আজকে বানাবো আমের আচার। এই দেখো, তার জন্য আম কেটে ধুয়ে নিয়েছি। এখানে গুড় আছে, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এদিকে গুড়ের মধ্যে আম দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হতে থাকুক। ততক্ষণ চলো আমরা আম তেল বানিয়ে নিই। এই যে আম তেলের জন্য আমগুলোকে আগে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কারণ এটাকে কেটে আর ধোয়া যাবে না, তাহলে জল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো চলো এবার ছোট করে কেটে নিই। এই যে আম কেটে নিয়ে চলে এসেছি। এবার এই কোটোটার মধ্যেই একবারে মাখাবো। আলাদা মাখলেও হয়, কিন্তু আমি কোটোটার মধ্যেই মেখে নেব, যাতে তেলটা আর বাইরে না লাগে। দিয়ে দিচ্ছি চিড় করা কাঁচা লঙ্কা, আদা কুচি। এখানে মশলায় আছে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা সর্ষে। এই সব একসঙ্গে দিয়ে মেখে নেব। এই যে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল ঢেলে দেব। তেল দিয়ে আবারও আমি উল্টে পাল্টে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখন তো রাত, কালকে সকালবেলায় রোদ্দুরে দেব। এখন যতদিন আমটা সিদ্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত রোদ দিতে হবে। যত রোদ খাওয়ানো যাবে তত জিনিসটা ভালো হবে। এই যে আমার গুড়ের আচারটাও রেডি। এবার আর বেশি করিনি, প্রত্যেকবারই করি অনেকটা করে, কিন্তু নষ্ট হয়, কেউ খায় না। গত বছরের আচার এখনও আছে, সেই কারণেই অল্প করে করলাম। এটাতে এখনও মশলা দেওয়া হয়নি, আবার রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দিয়ে লাস্ট যেদিন কোটোই ভরবো সেদিন মশলা দেবো।